একই সাথে এমন সব স্লোগান আজকে 3 বছর করোনায় হারানোর আমরা 3 বছর ব্যাকডেট চাই। ব্যাকডেটের দাবি নিয়ে আমরা রাজপথে দীর্ঘ 5 মাস ধরে আছি, কিন্তু আমাদের এই দাবি আদৌ মেনে নিচ্ছে না এবং মানছে না। আমাদের এই দাবি এখন সচিবালয়ে আছে। আমরা চাই অতি দ্রুত আমাদের এই দাবি মেনে প্রজ্ঞাপন দিয়ে আমাদের পরের টেবিলে বসার সুযোগ দেব। আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, যারা 35-এর আন্দোলন করছিলাম, যারা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছি, সেই সকল শিক্ষার্থী আজ থেকে 1 বছর আগে যদি 35টা দিত, তাহলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সুযোগটা পেত। যেহেতু 1 বছর পার হয়ে গেছে, এই মুহূর্তে সরকারের উচিত ডিজিটটা পরিবর্তন করা। এখন আর 35 দিয়ে সকল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে তারা সুবিধা দিতে পারবে না। 24 পরবর্তী বাংলাদেশে আবার শিক্ষার্থীদের সাথে বৈষম্য হোক, এটা আমরা চাই না। করোনাকালীন সময়ে আপনারা জানেন, গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সেইভাবে নিয়োগ হয় নাই, নিয়োগ দিতে পারে নাই। বৈশ্বিক মন্দা ছিল, দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, বা নিয়োগ হয় নাই। বিভিন্ন মন্ত্রণালয়ে ওই সময়গুলোতে নিয়োগ না হওয়ার কারণে আমরা যারা শিক্ষিত ছেলেপেলে ওই সময় অনার্স মাস্টার্সধারী বা আমরা যারা চাকরি প্রত্যাশী আছি তারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সময়টাকে আমাদের যৌক্তিক মনে করে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই দাবিটা খুবই যৌক্তিক এবং 3 বছর ব্যাকডেট আমরা প্রত্যাশা করছি। আমরা চাচ্ছি 90 থেকে 94 যাদের জন্মসাল, যারা বঞ্চিত এই 32 সুবিধা থেকে, আমরা 3 বছরের ব্যাকডেট চাচ্ছি। যাদের জন্ম 90 থেকে 94 সাল, তাদের জন্য 3 বছরের ব্যাকডেট দিয়ে সরকার এই ন্যায্য দাবি মেনে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। বয়স বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে 2 বছর বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের বয়স এখন পারি হয়ে গেছে। কিন্তু পরবর্তী যারা ছাত্রছাত্রী আছে এটা শুধু তারা পাচ্ছে, কিন্তু আমাদের যখন 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে এ পর্যন্ত আমাদের বয়সটা শেষ হয়ে গেছে। এই জন্য আমরা করোনায় আমাদের হারানো 3 বছর আমরা ব্যাকডেট যাচ্ছি 90 থেকে 94 যাদের জন্মসাল, তারা যেন এই পূর্বের যে সার্কুলারগুলো আছে সেইগুলোর জন্য যেন পুনরায় যেন আবার রিসার্কুলার দেয় এবং আমরা যেন আবার আবেদনের সুযোগ পাই। এই জন্য আমাদের 3 বছর বয়স বৃদ্ধির জন্য আমরা এখানে সবাই আন্দোলন করতেছি। আমার বাংলায়